ওরা ফার্স্ট হয়েছে। হ্যালো এভরিওয়ান, আজ আমি বসে আছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। কেন এখানে এসেছি আর কোথায় বা যাচ্ছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি যাচ্ছি মেয়ের বাড়ি, অর্থাৎ তিতলির কাছে। তোমরা অনেকেই জানো তিতলি এখন মুম্বাইতে থাকে। বিবাহ সূত্রে ওর এখন ঠিকানা বদল হয়েছে। তো যাই হোক, আমরা এখন তিতলির কাছে যাচ্ছি, সেটাই শেয়ার করব। আমাদের ফ্লাইটটা বেশ খানিকক্ষণ দেরি করেছে, যার জন্য আমাদের ফ্লাইটটা ছাড়তেও অনেকটা দেরি হয়েছে। আর আমাদের যেহেতু টিকিটটা খুব কম সময়ের মধ্যে করা হয়েছে, সেই কারণে আমরা ডিরেক্ট যে কলকাতা টু মুম্বাই পাইনি টিকিট, আমাদের ব্রেক করে যেতে হয়েছে। তো আমরা হায়দ্রাবাদে নামবো, হায়দ্রাবাদ থেকে আবার আরেকটা ফ্লাইটে যাব। তো এখন মোটামুটি আমরা চলেই এসেছি, এখন ল্যান্ড করে গেছি হায়দ্রাবাদে। হায়দ্রাবাদ থেকে আবার 2 ঘন্টা পরে আমাদের আর একটা ফ্লাইট আছে, যেটা সরাসরি মুম্বাইতে পৌঁছাবে। তো এখন আমরা ল্যান্ড করে গেছি, দেখতেই পাচ্ছ রানওয়েতে ছিল। তো এখন আমরা হায়দ্রাবাদ যে এয়ারপোর্ট আছে সেখানে আমরা রয়েছি। খুব সুন্দর জায়গাটা, আর এয়ারপোর্ট আমার কাছে ফার্স্ট টাইম। আমি এর আগে কোনো দিন এয়ারপোর্ট দেখিনি, কারণ প্রয়োজনই হয়নি। উইদাউট পেতে যদি সারা ভারতবর্ষ ঘোরা যায় ট্রেনে করে, তাহলে আমি কেন পয়সা দিয়ে আমি এয়ারবাসে করে যাব বলো? অর্থাৎ আমরা যেখানেই গেছি, ভারতবর্ষে যেখানেই ঘুরেছি, সব জায়গাতেই আমরা ট্রেনে করেই গেছি। কেএফসিতেও একই ব্যাপার। হ্যাঁ, তবু দেখা যাক কি আছে এখানে। কম্বো আছে, কম্বো যেগুলো। তো এখন আমরা এসেছি একটু কেএফসিতে। এখান থেকে একটু স্ন্যাক্স নেব আর একটু চা কফি যাই হোক একটু নিয়ে নেব, কারণ এখনও 2 ঘন্টার ওপরে আমার বসে থাকতে হবে আমাদের আর কি নেক্সট ফ্লাইটের জন্য। তো যাই হোক, এখন কেএফসিতে ঢুকে গেলাম আর কেএফসি থেকে কিছু খাবার নিয়ে নেব। অর্ডার করা হয়ে গেছে, এখন আমরা একটু বসে একটু স্ন্যাক্সটা নিই। তো এটা হচ্ছে হায়দ্রাবাদ। হ্যাঁ, টিকিট এখানে রয়েছে, হায়দ্রাবাদে রয়েছি। আর এখন একটু কিছু স্ন্যাক্স নিয়ে নেব, কারণ ফ্লাইট আমাদের 9টা কত বলে 9:40 না 9:40 নাকি কটা বাজে এখন? 7:30, 9:30, 9:40 ফ্লাইট, সেকেন্ড ফ্লাইটটা, যেটা দিয়ে আমি মুম্বাইতে যাব। তো সেই কারণে এখানে কিছু একটু স্ন্যাক্স নিয়ে নিচ্ছি আর কেএফসিতে বসেছি। সব তো আকাশ ছোঁয়া দাম, তবু কিছু করার নেই, পেটে দিতে হবে, একটু কিছু খেয়ে নেব। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে অনেকক্ষণ বসেছিলাম। বসে থাকার পর এখন আমাদের বোর্ডিংটা শুরু হয়ে গেছে, লাইন দিতে হবে। তো চলো, লাইন দেওয়ার পর আমরা যথারীতি প্রবেশ করলাম। আর কিছু আমাদের ডিনারটা বলা ছিল, তো কিছুক্ষণের মধ্যেই আমাদের ডিনারটা দিয়ে গেছে, কিন্তু ডিনারটা দেখে আমরা খুব আপসেট হয়ে পড়েছি, কারণ আমাদের যা অর্ডার করা ছিল সেইটা দেয়নি। আমরা অর্ডার করেছিলাম একটা ভেজ স্যান্ডউইচ, একটা চিকেন স্যান্ডউইচ। চিকেন স্যান্ডউইচটা দিয়েছে, কিন্তু ভেজের জায়গায় দিয়েছে সেই রুটি তড়কা, একটা রুটির মধ্যে তড়কার একটা স্টাফিং করা, সেটা দিয়েছে। একদম বাজে খেতে ছিল ওটা, ভীষণ মানে কি বলবো, ওটা একটা খারাপ অভিজ্ঞতা হলো। তো এখন বাজে প্রায় 11:30, 11:40, দেখতেই পাচ্ছ ঘড়িতে 11:40। তো আমাদের ডিনার কমপ্লিট হলো, আর দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা মুম্বাই শহরে। ভারতের সবচেয়ে জনবহুল শহর হচ্ছে এই মুম্বাই শহর। আর এই মুম্বাই শহর বলতে ফার্স্ট যার নাম আমার অন্তত মনে আসে, সে হচ্ছে বিগ বি, অর্থাৎ অমিতাভ বচ্চন। এরপরে তো আছেই শাহরুখ খান ইত্যাদি, অনেক 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 নাম রয়েছে পরপর।
তো যাই হোক, আমরা ল্যান্ড করে গেছি। এখন বাজে রাত ঠিক 12:20। দেখতে পাচ্ছ, এই যে পুরো 12:20 আর আমরা ল্যান্ড করলাম। এবার এখান থেকে বেরিয়ে যাব। এখানে কাউন্টার আছে, দেখো প্রিপেড ট্যাক্সি পাওয়া যায়। তো সেই কাউন্টারে টাকা জমা করে আমাদের একটা স্লিপ দিয়ে দেবে, সেইটা নিয়ে আমরা একটা গাড়ি ধরে নেব, মানে প্রিপেড ট্যাক্সি ধরে নেব। তো এখান থেকে সোজা আমরা বেরিয়ে যাচ্ছি। তো একটা কথা আমার বলা হয়নি, সেটা হচ্ছে তিতলির শ্বশুর শাশুড়ি অর্থাৎ সোহমের মা বাবা এবং আমরা দুজন, আমরা 4 জনে মিলে গেছিলাম। হ্যাঁ, তো আমরা প্রিপেড ট্যাক্সি করে নিয়েছি, এবার যাচ্ছি। এসে আমরা পৌঁছে গেলাম তিতলির ফ্ল্যাটে। ঢুকতেই দেখো এন্ট্রান্সেই একটা সুন্দর শিবাজি, ছত্রপতি শিবাজির একটা ফটো রয়েছে, বেশ বড়। তবে আজকের ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর একটা কমেন্ট পেলে না বেশ ভালো লাগে, জানো তো, সেই কারণেই বলা। তো আর যারা নতুন দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর একটা অনুরোধ, স্কিপ করে কেউ দেখো না, ফুল ওয়াচ করার চেষ্টা করো। চলো।